রজব মাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। এই মাসের মধ্যে আমাদের যা করণীয় সেটা হলো রজবের প্রথম তারিখ সম্পর্কে হাদিসে পাকের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, 5টি রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ফজিলতময় গুরুত্বপূর্ণ 5টি বড় বড় রাত রয়েছে, যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আল্লাহর কোনো বান্দা বন্দিরা দোয়া করে থাকেন, আল্লাহর দরবারে তার দোয়া ফেরত আসে না। অর্থাৎ আল্লাহর দরবারে এই 5টি রাতে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই 5টি রাতের কথা বলা হয়েছে। একটি হলো লাইলাতুল জুমা। প্রতিটি জুমার রাত, জুমার রজনীতে যদি আমরা দোয়া করি, বৃহস্পতিবার দিনগত রাত, এটা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। ওয়া আউয়ালু লাইলাতু মিন রজবি, দ্বিতীয় নম্বর হলো রজবের প্রথম তারিখের রাত। এই সামনে কয়েকদিনের মধ্যে আমাদের এই রবিউল সানি শেষ হওয়ার সাথে সাথে আপনারা খবর দেখবেন, পত্রিকা দেখবেন, তারিখ দেখবেন। এই মাসটি আমাদের গণনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রবিউল সানি শেষ হওয়ার সাথে সাথে যে রজব মাস শুরু হবে, প্রথম রাত্রি, এটা বছরের 5টি বড় বড় রাতের মধ্যে একটি রাত। এই রাতে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, তৃতীয় নম্বর হলো শাবানের 15 তারিখের রাত, অর্থাৎ লাইলাতুল বরাতের রাত। ওয়া লাইলাতুল ঈদি ওয়া লাইলাতুল ঈদ, এবং আরেকটি হলো ঈদের রাত, রমজানের ঈদের রাত। ওয়া লাইলাতুন নাহার, কুরবানির ঈদের রাত। এই 5টি রাত আমাদের সব কাছে বেশি গুরুত্বপূর্ণ, যে রাতগুলিতে ইবাদত করলে, দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া ফেরত আসে না, দোয়া কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সামা আউয়ালু ইয়াউমিন মিন রজব, আমার রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের পবিত্র রজব মাসে একটি রোজা রাখলো, মান সামা আউয়ালু ইয়াউমিন, রজব মাসের প্রথম দিন, রজবের প্রথম দিন যে ব্যক্তি রোজা রাখবে, কাফফারাল্লাহু যুনুবাহু সানাতাইন, আমার রাসূল বললেন তার 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রজব মাসের প্রথম দিন ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে, এবং রজব মাসের প্রথম তারিখ আমরা রোজা রাখবো। কারণ রোজা রাখলে, যে ব্যক্তি রজব মাসের প্রথম তারিখে রোজা রাখবে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ।